আপনি ট্রেনিং দিয়ে কাউকে আর্টিস্টিক ওয়েতে রিচ বানাতে পারবেন না। এফডিসি কিন্তু তখনও প্রপার ডিজিটালাইজেশন আওতায় আসেই নাই। আমার এফডিসিতে নট আ সিঙ্গেল ওয়ান, একটা এলইডি লাইট নাই। আমার প্রথম পদক্ষেপ বলেন বা প্রথম উদ্যোগটাই এফডিসি কে আধুনিকায়নের আওতায় নিয়ে আসা। নিজেরও তো একটা উদ্যোগ থাকতে হবে, সরকার সবসময় নিবে এরকম তো না। দেখেন 2012 সালের ক্যামেরার এডিশন আমাদের লাস্ট, এরপরে কিন্তু নতুন কোনো ক্যামেরা এডিশন আনা হয় না আমি যতদূর জানি। 2016 পরে যেই লাস্ট কেনা যখন 2016তে পুরো দুনিয়া পুরো পৃথিবী সব ডিজিটালে চলে গেল, এফডিসি কিন্তু তখনও প্রপার ডিজিটালাইজেশন আওতায় আসেই নাই, করাই হয় নাই। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যেটা, একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন, এখন তো শুটিং হয় এলইডি লাইটে। আমার এফডিসিতে নট আ সিঙ্গেল ওয়ান, একটা এলইডি লাইট নাই। তো আসলে এফডিসি কখনো প্রপার ডিজিটালাইজেশন হয় নাই। আমি আমার প্রথম পদক্ষেপ বলেন বা প্রথম উদ্যোগটাই যে এফডিসি কে আধুনিকায়নের আওতায় নিয়ে আসা। জাস্ট আধুনিক ক্যামেরা থাকবে, আধুনিক ইকুইপমেন্ট থাকবে, এবং সাথে সাথে আমার যারা লোকজন আছেন তাদেরকে একটু ট্রেন আপ করা, প্লাস আউটসোর্সিং এ বলেন বা আপনি চুক্তিতে বলেন যে দক্ষ যারা টেকনিশিয়ান তাদেরকে এইখানে নিয়ে আসা। যারা ধরেন আপনি খুব ভালো ক্যামেরা আনলেন, কিন্তু সেই ক্যামেরা দেখা যাচ্ছে আপনি ট্রেন আপ করে একটা লোকের ভিতরে তো আপনি শৈল্পিক বোধটা তৈরি করতে পারবেন না। তো সেই জায়গাটাতে যারা টেকনিক্যালি যারা রিচ, তাদেরকে আপনি যখন নিয়ে আসবেন, তারা কিন্তু স্টেক হোল্ডারদের জন্য ভালো হবে, প্রতিষ্ঠানের জন্যও ভালো হবে। আর আমি একটা জিনিস বিশ্বাস করি কি, যারা কারিগরি এদিকটায়, যেমন ডাক্তার ইঞ্জিনিয়ারদের সবসময় পড়াশোনার ভিতরে থাকতে হয়, কারিগরি লোকদেরও আসলে ওরকমই হওয়া উচিত যে তারা নিজেদের আপগ্রেড করতে থাকে নিজেদের দক্ষতাগুলোকে। কারণ আমাদের আসলে নিজেদের দোষই বলতে পারেন যে আমরা যখন বুঝে যাই যে খুব যাদের নিজেরা প্যাশন থেকে করে তারা আলাদা, কিন্তু যখন চাকরি হয়ে যায় অনেকেই কিন্তু জিনিসটাকে ওই যত্ন বা ওই মূল্যায়ন করেন না। দেখা যায় যে যেই প্রযুক্তি আসছে, আমি যেই কাজটা করি সেটার সাথে সাথে আমাকে যে ওইভাবে আপগ্রেডেড হইতে হবে, ট্রেন আপ হইতে হবে। নিজেরও তো একটা উদ্যোগ থাকতে হবে, সরকার সবসময় নিবে এরকম তো না। তো সরকারের উপরেও আসলে চাপ হয়ে যায়, কারণ একটা সরকারের তো আসলে অসংখ্য দপ্তর থাকে, সেই প্রত্যেকটা দপ্তরের প্রত্যেকটা সেক্টর যখন ওইভাবে দেখতে হবে, সেটা আসলে টাফ হয়ে যায় এবং তারা করেনও না, হনও না। আর ওই যে আপনি ট্রেনিং দিয়ে কাউকে আর্টিস্টিক ওয়েতে রিচ বানাতে পারবেন না। তো সেক্ষেত্রে যদি আমরা এমন একটা নিয়মের কথা চিন্তা করছি যে আধুনিকায়নের সাথে সাথে টেকনিশিয়ানরা যদি আমরা ওইভাবে চুক্তিভিত্তিক বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা যখন এই তারাটা যখন থাকবে তাদের ভিতরে, এই তাগিদটা তো নিশ্চয়ই থাকবে যে আমাকে আরো এনরিচ হইতে হবে এবং নতুন প্রযুক্তির সাথে আমাকে ট্রেন আপ হইতে হবে, না হলে আমি এখানে কাজ করতে পারবো না।